আপনি যদি চট্টগ্রাম শহরে যান তাহলে আপনার যাতায়াতের জন্য অবশ্যই একটা সিএনজি অথবা ট্যাক্সির প্রয়োজন হবে কি হবে না? অবশ্যই হবে। আপনি যাতায়াতের জন্য একটা সিএনজি কে কি সিঙ্গেল দিছে, ওইখানে ভিতরে দুজন ব্যক্তি থাকবে, একজন নেমে যাবে, আপনাকে মাঝখানে বসতে হবে, আপনি এক পাশে বসতে পারবেন না, কারণ আপনি কি এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই আপনার। মাঝখানে বসবেন, বসার পর কিছু দূর গাড়ি চলবে, চলতে চলতে এই দুইটা মানুষ আপনার সাথে এত পরিচয় হবে, আপনার বাড়ি কই, আপনার ঠিকানা কই, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করছেন, আপনার গ্রামের নাম কি, আপনি কোন ভার্সিটি থেকে লেখাপড়া করছেন, কতটুকু লেখাপড়া করছেন, আপনার কোন গ্রুপ নিয়ে লেখাপড়া করছেন, হ্যাঁ, আপনার হাইট কতটুকু, এমন ফেরস্তা আপনি জীবনেও কখনো দেখবেন না। এতটুকু ফেরস্তা হয়ে যাবে তারা, আপনি বুঝতেও পারবেন না। এই কথা গলে 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 ড্রাইভার কি করবে, বিকল্প রুট ব্যবহার করে। আপনি যে জায়গায় যাবেন, আপনি ধরেন নিউ মার্কেট থেকে আপনি হচ্ছে মুরাদপুর যাচ্ছেন, মুরাদপুরের রুট থাকবেন, আপনারা কি হালিশহর রোডে নিয়ে যাবেন, হ্যাঁ, ওই রোডে নিয়ে যাবেন। আপনি তো রুট টুট দেখতেছেন, আপনি ওদের সাথে খুব ভালো সম্পর্ক করতেছেন, কিন্তু কত দূর যাওয়ার পর আপনাকে একটা রুমাল অথবা একটা কি গামছার মাধ্যমে কি হয়তো গামছা দিয়ে মুখ বেঁধে ফেলবে, না রুমাল শুকিয়ে কি অজ্ঞান করে ফেলবে। অজ্ঞান করার পর আপনি এখন হাতাহাতি করতে পারবেন না। যদি হাতাহাতি করেন তাহলে আপনাকে চাকুর ভয় দেখাবে, মেরে দিবে। আপনার থেকে মানি ব্যাগ, মোবাইল ফোন, যত কিছু আছে, ডেম কার্ড, সব কিছু সে নিয়ে নিবে। আর যদি না নিতে পারে তাইলে আপনাকে আহত করবে। আর বাই চান্স আপনি ওদের বুদ্ধিটা ধরে ফেলছেন, ওদের কাহিনীটা বুঝে গেছেন, তাহলে আপনি কি করবেন, 999 কল দিবেন। হ্যাঁ, 999 কল দিচ্ছেন, আপনি বেঁচে গেছেন, পুলিশ এসে তাদেরকে নিয়ে গেল। কিন্তু আপনি চট্টগ্রাম শহর থেকে বাসায় আসতে পারবেন না। ওরা দেখবেন থানা থেকে এসে আরেকটা কাহিনী করে ফেলছে, কারণ ওই যে যখন থানায় নিয়ে গেছে তখন উপর থেকে কল দিছে, এটা এই নেতার ভাই, এটা ওই মন্ত্রীর ছেলে, এটা এই গ্রুপের ছেলে। এই বিস্তারিতের জন্য কি তারা জেলে রাখতে পারে না। অবশ্য পুলিশকে কি দোষ দিব, পুলিশের উপরও সিনিয়র থাকে। মন্ত্রী যখন কল দিবে পুলিশের সিনিয়রকে, পুলিশ যখন কনস্টেবল, এসআই ওদেরকে বলবে যে এদেরকে ছেড়ে দাও, ওরা নির্দোষ। কোন দেশে আছি আমরা? এদের কোনো শাস্তি হবে না। এদের শাস্তি চাইলে আপনাকে জেলে নিয়ে যাবে। কাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়? যারা ওয়াসের মাধ্যমে হুজুর একটা কিছু কথা বলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড, তাদেরকে আর ছাড়াতে পারবেন না, মৃত্যুও কেন হবে। কিন্তু যারা ছিনতাইকারী, যারা বাটপাট, তাদেরকে কি খুনি, এগুলাকে কি কেন নিবে না? কিছুদিন আগে একটা ঘটনা করছিল, ছোট বাচ্চাকে দর্শন করে কি ধান খেতে মেরে ফেলছিল। ওই মানুষটাকে থানায় নিয়ে গেছে, হয়তো তাকে 1 বছর 1.5 বছর জেলে দিবে, সাজা দিবে, কিন্তু তারপর অন্য মন্ত্রী এসে তাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। এরপর সে আরেকটা ক্রাইম করবে। এভাবে বাংলায় চলতে থাকবে, দুর্নীতি শেষ হবে না। আপনি দুর্নীতিগুলোকে বিচার চাইতে পারবেন না, চাইলে আপনারা থানায় নিয়ে যাবেন। কোন দেশে আছি আমরা? এই বিষয়টা, যে চিন্তাকারের বিষয়টা, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা এটা থেকে সতর্ক থাকবেন, বিষয়টা ভালোভাবে বুঝবেন, আর অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর এখানে আমার জানিটা হবে না, আমার এখানে প্রতিটা ভিডিও কি কপিরাইট স্ট্রাইক, ফেক স্ট্রাইক দিয়ে কমিটি গাইডলাইন দিয়ে কি রিমুভ করেছে। আমার এখানে বায়োতে আমি হচ্ছে আমার ইউটিউব লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রতিবাদমূলক ভিডিও চান তাহলে আমাকে ওখানে ফলো করতে পারবেন। আর আমি এখানে ফেসবুক পেজ এবং ইউটিউব নেমটাও শো করে দিচ্ছি, আপনারা আমাকে ওইখানে একটু দেখবেন। আর এখানে আমার জানিটা হবে না। তো আপনারা বিষয়টা বুঝবেন, আমার অভিজ্ঞতা থেকে বললাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।